ছিল না বেশি ছিল? ফেরাউনের ক্ষমতা কম ছিল না বেশি ছিল? ফেরাউন বলেছিল আমি আল্লাহ, নমরুদ বলেছিল আমি আল্লাহ। আল্লাহ বলেছিলেন তোমরা ক্ষমতার দাপট দেখালে, আমি সাধারণ লোক দিয়ে তোমাদের মারবো না, আমি তোমাকে মারবো একটা মশা দিয়ে। আওয়ামী লীগ সরকার বলেছিল চিরকাল ক্ষমতায় থাকবে, বিএনপি জামাত আমারে নামাইতে পারবে না। আল্লাহ বলল বিএনপি জামাতের লাগবে না, আমি সাধারণত ছোট ছোট শিশু এবং কিশোর দিয়ে তোমারে হত্যা করব। হয়েছেও তাই। কি হয়েছে তাই না? বলুন তো, আন্দোলনের সময় বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আমাদের খুলনার গোলাম পরোয়ার ভাই এই আন্দোলনের সময় উনি কি সামনে ছিলেন? ছিলেন। আচ্ছা বলুন তো, ফখরুল ইসলাম ফখরুল ভাই উনি কি এই আন্দোলনের সময় সামনে ছিলেন? ছিল না। খালেদা জিয়া সামনে ছিল? আমিরে জামাত সামনে ছিল? কেউ ছিল না। আল্লাহ বলল বড় শক্তির দরকার নাই, আমি যদি কারোর হটাতে চাই এই ছোট শক্তি দিয়েই হটাই, ছোট শক্তি দিয়েই হাঁটাই। নমরুদের শিক্ষা নাও। নমরুদ বাহাদুরি করলো, আমার সামনে কেউ দাঁড়াইতে পারবে না। আল্লাহ বললেন নমরুদ যে অনেক অহংকার করেছো, তোরে ভালো মশা দিয়ে মারবো না, খোলা মশা দিয়েই মারবো। আল্লাহ পাক খোলা মশা দিয়ে মেরে দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আবাবিল কি বলে আবরা বাদশা, আল্লাহর নবীর জন্মের 50 দিন আগে আবরা বাদশা কি ধ্বংস করতে চেয়েছিল? কাবা ঘর ধ্বংস করতে চেয়েছিল। কাবা ঘর ধ্বংস যখন করতে যায়, কাবা ঘরের যারা তত্ত্বাবধায়ক ছিল, যারা সরকার ছিল, তার সরকারের প্রধান ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে যেই বলে কাবা ঘর ধ্বংস করব, আব্দুল মুত্তালিব কান্নাকাটি শুরু করলো, ভাই কাবা ঘর ধ্বংস করো না, দেখবেন নরম দিলে এরা আরো পেয়ে বসে। যেই বক্তা মঞ্চে নরম হয়েছে, অতীতে সেই বক্তা বেশি মার খেয়েছে, কিন্তু আমি গরম ছিলাম, আমার ধারে কাছে আসতে পারত না। মাইক কাড়া ঘটনা জানেন আপনারা? আমার কাছ থেকে মাইক কেড়ে নিতে চেয়েছিল আওয়ামী লীগের লিডার, ওই কক্সবাজারে পেরেছিল, দেইনি মাইক, দেইনি। শেষ পর্যন্ত জুতো খেয়ে নামতে হলো। এরপরে আমার মঞ্চে গুলি হয়েছে। আল্লাহর কসম, আমি পিস্তলের গুলি করতে কখনো দেখিনি, সেদিন দেখেছি আমার কানের গোড়া দিয়ে গুলি চলে গেছে। পুলিশ, র‍্যাব, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সব এসে মঞ্চে আক্রমণ করেছে, মঞ্চে তাস ছিঁড়ে দিয়েছে, কোরআন শরীফ ফেলাই দিয়েছে। আমি মঞ্চের থেকে বাঘের বাচ্চার মতন চলে গেছি, বাতিলের কাছে মাথা নত করিনি। আজকেও যদি কেউ ময়দানের ঠিক মতন কথা বলো, ময়দানে থাকো, বাতিলেরা পালাইতে বাধ্য হবে। তারা জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা। কথা বলেন ঠিক না বেঠিক? এরা বিরায় গর্ব করে বলতো আমরা পালাই না। এখন আপনারা গেলেন কই? কারণ আপনারা বিরাট ক্ষমতায় ছিলেন, কিন্তু এখন আর ক্ষমতায় নেই, আপনারা পালাইছেন। মাগো মা হাসিনা দোহাই লাগিয়ার জ্বালাসিনা, জ্বালাই জ্বালাই জইলা গেল আমাদের জীবনটা, তুই তো মাগোই সুখেই ছিলে পাইয়া দেশের ক্ষমতা। তোর মোটেও মানাই রে শরম, আগে কত জানতাম না, জ্বালাই পোড়াই জনগণে। সেরা তারাও পালাই চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবাবিল পাকের কথা স্মরণ করুন। আল্লাহ পাক সূরা ফিল নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, 50 দিন আগের কথা বলে দিলেন। ওরা আসলো, সরকার বাহাদুরির সঙ্গে বলল আমরা এখন কাবা ঘর ধ্বংস করব, রক্ষা করো। তৎকালীন সরকার যারা ছিল, আব্দুল মুত্তালিবের সরকার, তারা বলল এ কাবা ঘর আমার নয়, রক্ষা করার জন্য এর একজন মালিক আছে। এবার কাবা ঘরের যারা চারিপাশে তত্ত্বাবধায়ক ছিল সবাই চলে গেল। আবরা বাদশা বগল জামার পালা নাড়া দেয়ার কয়, কই তোমার সেই আল্লাহ, কই তোমার সেই হুজুররা, কই তোমার সেই সরকার, কই তোমার সেই জামাত ইসলাম, কই তোমার সেই বিএনপি? আমরা ছিলাম, আমরাই আছি। ওরা যখন কাবা ঘর ধ্বংস করার একবার দ্বার প্রান্তে চলে আসলো, আল্লাহ পাঠালেন কি পাখি? আরো জোরে বলেন কি পাখি? কাবার গেলাপ আব্দুল মুত্তালিব কেঁদেছিল, কাবার মালিক
আমরা তোমার কাবা রক্ষা করতে পারলাম না, চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ময়দান ছেড়ে দাও, আবাবিল পাখি ফিট করতেছি। আসলো আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে তাহিরান আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি আসলো। পাখিগুলো এসে একটা করে কঙ্কর নিক্ষেপ করতে শুরু করলো। সব নেতা মারা যায়। এবার আমাদের নেতা যেমন পালাই চলে গেছে, আবরা বাদশা ওইরাম একা একা পালাই চলে যাচ্ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি, এরশাদ সাহেবের চাইতে জঘন্যতম নেত্রী হলো আপনার নেত্রী। কারণ এরশাদ সাহেব ক্ষমতা ছেড়ে দিয়েছিল, কিন্তু দেশ ছেড়ে যায়নি। আবার এই কথা মনে করি নাই এরশাদ খুব ভালো। এরশাদ সাহেব যদি এই স্বৈরাচারদের সঙ্গে না থাকতো, আল্লাহর কসম এই স্বৈরাচার 16 বছর টিকতে পারত না। এই মুনাফিক, এই মুনাফিকেরা এই শেখ হাসিনার ক্ষমতায় বসাই রেখেছিল। এই মুনাফিকেরা যদি ওদের সাপোর্টটা করতো না, 16 বছর না 16টা ঘন্টা থাকতে পারত না। আবার এখন বলে আমরা দেশপ্রেমিক। তোমরা কতটুকু দেশপ্রেমিক? তাহলে ভারতের সঙ্গে কি যুক্তি করেছি তা জনগণের বলুনি কেন? ভোট হ্যাঁ আস্তে 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 হচ্ছে। তারপরে নির্বাচনের সময় আসলি আমাদের জাতীয় চাচার রোগ সেগে যেত। উনি যে হাসপাতালে বসে থাকতো, আর এরা যে সেই এই নির্বাচন করে করে এরা একটা দল গঠন করে নির্বাচন করেছে, এসব মুনাফিকদের চেনা লাগবে। এই মুনাফিক নেতাদের জন্য শিবগঞ্জ বগুড়ায় আমাদের মাহফিলগুলো বন্ধ হয়েছিল। কথা বলে ঠিক না বেটি? এদেরকে চিহ্নিত করে জাতির সামনে উত্থাপন করা দরকার। আমি বলতেছিলাম ছোট ছোট পাখিরা চলে আসলো, নেতা শেখ হাসিনার মতন পালাইনে শুরু করলো। যখন উনি আসছিলেন তখন ওনার স্ত্রী বলেছিল কোথায় যাও? তাই কাবাঘর ধ্বংস করার জন্য। ওনার স্ত্রী বলেছিল খবরদার কাবাঘর হাত দিও না, কারণ কাবাঘর কার ঘর? আল্লাহর ঘরে কেন হাত দিলে কেউ টিকতে পারে না। সেদিন অহংকারের বসে বলেছিল আমার আবার ঠেকায় কে? স্বপ্ন ডেকে বাবাই বলে মাগো তুমি দিল্লি যাবে, তোমায় আবার ঠেকায় কে? বাকে আসে ঢাকায়। ওই স্ত্রী সেদিনকে বলেছিল খবরদার কাবায় হাত দিও না, ধ্বংস হয়ে যাবা। সেদিনকে আবরা বাদশা বলেছিল আমার আবার ঠেকায় এমন লোককে আছে। শেষ পর্যন্ত কাবা ধ্বংস করতে যেয়ে আবাবিল যখন কি বলে আবরা যখন দেখলো সব ধ্বংস হয়ে গেছে, তখন তিনি আর গতিরন্তর না পেয়ে কি বলে উট নিয়ে না হাতি নিয়ে পালাই যাচ্ছিল। আর একটা ছোট্ট আবাবিল পাখি ওই ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিমাতে দিয়ে পানি দিতে তার ডানা পুড়ে গেছে, পা পুড়ে গেছে। ওই পাখিটা আসতে দেরি করেছে। ও তাকাই থাকে, দেখে ময়দান পরিষ্কার, একটা মাত্র লোক হাতি দিয়ে ছড়িয়ে পালাই যাচ্ছে। সামনে যেয়ে বলতেছে দাঁড়ান 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 দাঁড়ান। আবরা বাদশা বলল আয় রে তুই কোন জায়গায় ছিলি? বললাম এই দলের সর্দার। আবরা বাদশা তখন বলল সব চলে গেল, আর তুই যে কোথায় ছিলি? শেষ পর্যন্ত ছোট পাখিটার দ্বারা এই আবরা বাদশা ধ্বংস হয়ে গেল, কাবা উন্মুক্ত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আজ এই তৈরান আবাবিলের মতন ছোট্ট ছোট্ট পাখি সদৃশ্য সন্তানগুলো রাস্তায় নামলো, ওদের আক্রমণে দেশ স্বাধীন হয়েছে। আর আবরা বাদশার উত্তরসূরি আবরা বাদশার ছোট বোন পালাইতে বাধ্য হয়েছে।